আদরের ভাতিজার ডাকে আর সাড়া না দিয়ে পারলাম না। খুবই আদর করে ডেকেছে, ভালোবাসা দিয়ে ডেকেছে। সেজন্যে হঠাৎ করে চা বাড়িতে চলে আসলাম। চা বাড়িতে এসে দেখলাম যে ভাতিজাদের আড্ডা মিলেছে এবং বড় ভাই আছেন। আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। তা আমি একটু পিছনেই পড়ে যাই, কারণ ওরা আমার আগেই চলে আসছে। পরবর্তীতে আমি যেতে একটু লেট হয়, তারপরে কিছু ফুটেজ নিচ্ছিলাম। ওরা সবাই জানে যে আমি যেখানেই যাই একটু ব্লগ করি, তো একটু ফুটেজ নেই। এগুলো করতে করতে আমার খাবারটা একটু দেরি হয়ে গেছে আসতে। ইতিমধ্যে তাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। আর এই ট্রিটটা দিচ্ছে আমার আদরের ভাতিজা সুমন। এখানে আসিফ আছে, হৃদয় আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই মনি ভাই আছে। তো আমাদের এই আড্ডাটা খুব জমজমাট মনে হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। আমরা একজন আরেকজনের সাথে খুব কুশলাদি বিনিময় করছিলাম, খুব ভালো লাগতেছিল। এর মাঝখানে উঠে আমি একটু ভিডিও করলাম, যদিও ওরা প্রস্তুত ছিল না, তারপরেও ভিডিও করলাম। আর ব্যাপারটা হচ্ছে কি, এইরকম আপনজনরা এক জায়গায় হলে অনেক রকম কথা, অনেক আনন্দ, অনেক হাসাহাসি। আসলে এই খাওয়াটা একটা উছিলা মাত্র। তারপরেও ধন্যবাদ, অনেক বেশি বেশি করে ধন্যবাদ সুমনকে, হঠাৎ করে আমাদেরকে একটা জায়গায় এক করার জন্য। আসলে কি, এক জায়গায় হতে গেলে কিছু না কিছু খেতেই হয়। আর এই খাওয়ার ট্রিটটা কিন্তু আজকে সুমনই দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের সময়টা খুব ভালো কাটতেছিল। ইতিমধ্যে চলে আসছে সারিদার জামাই অয়ন। তো সেখানে আমরা আরও কিছুক্ষণ সময় পার করলাম, সবাই মিলে একটু ছবি তুললাম, ফুটেজ নিলাম। অসাধারণ একটা সময় হঠাৎ করেই আমাদের সামনে চলে আসলো। আসলে এটা ভাগ্যের ব্যাপার। আসলে ভাগ্য কখন কাকে কখন কার সঙ্গে দেখা করিয়ে দেয়, কখন কোন সময়টা আল্লাহ তালা কীভাবে পার করায়, সেটা আসলে বলা মুশকিল। তো সবশেষে দেখেন চা নিয়ে নিয়েছি। ও ইতিমধ্যে বলা হয় নাই যে আমি যে খাবারটা অর্ডার করেছিলাম সেই খাবারটা আসতে একটু লেট হয় এবং কিছুক্ষণ ভুলও হয়েছিল। সেজন্য খাবারটা আমি সেখানে খেতে পারিনি। আমি চাটা খেয়ে পরিশেষে আমার খাবারটা পার্সেল করে আমি আমার দোকানে নিয়ে আসি। দোকানে নিয়ে আসার পর ভালোই হয়েছে, যে জিনিসটা আমি আসলে ওখানে খেয়ে শেষ করতে পারতাম না, এখানে আসার পর আমি আমার মানুষকে দিয়ে খেতে পারলাম। ভালো হলে এক কাজে দুই কাজ হয়ে গেল। দেখেন সে খাচ্ছে, আর আমি অলরেডি চা এবং কিছু স্ন্যাক্স খেয়ে ফেলছিলাম, যেন আমার পেটটাও ভরা ছিল। তারপরে তাকে বললাম যে আমার হয়ে তুমি কিছুটা খেয়ে দাও, খেয়ে দিলে মনে হয় বেশি ভালো হবে। তারও যাওয়ার কথা ছিল, বাট দোকান করার কারণে আমরা দুইজনে আসলে একসঙ্গে যেতে পারিনি। তো তারপরও তার খাবারটা চলে আসছে আলহামদুলিল্লাহ। খাবারটা খেয়ে পরবর্তীতে দেখেন আমাকে না খেলেই না, আমার যদিও পেটে একদম জায়গা ছিল না, তারপরও আমি খেয়ে শেষ করলাম। অবশেষে পরিশেষে আর কি, পরিশেষে ধন্যবাদ সুমনকে। আবারও এরকম আয়োজন করে যেন আমাদেরকে ডাকা হয় এবং খুব শীঘ্রই যেন তার বিয়ে হয়। সবাই দোয়া করবেন আমার ভাতিজার জন্য। সে খুব পরিশ্রমী, খুব ভালো মনের ছেলে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমি আসলে অনেক কৃতজ্ঞ, কারণ আমি সবার অনেক ভালোবাসা পাই। এখানে যাদেরকে দেখলেন তারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে অনেক হাজার হাজার না পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মানুষের ভালোবাসা। আপনারা আমাকে ভালোবাসা দিবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।